বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে খবর তো রাখো না, লগি বৈঠা ভেঙে গেছে তাও তো জানো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? তোমার নৌকার হাল ভেঙে গেছে, ডাল ভেঙে গেছে, লগি বইটা সব শেষ হয়ে গেছে। বাংলার জমিনে এই নৌকার কোনোদিন চলবে না, বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন কি কৌশল করেছিস, ষড়যন্ত্র করেছিস, তোর আল্লাহ বড় কৌশলী, আল্লাহর চাইতে উত্তম কৌশল পৃথিবীর কারো নাই। পড়েন আলহামদুলিল্লাহ। এই দিনকে ভালোবেসে নবীরা জীবন দিয়েছিলেন, এই দিন ভালোবেসে সাহাবীরা জীবন দিয়েছিলেন, এই দিন ভালোবেসে আমির হামজা জীবন দিয়েছেন, এই দিনকে ভালোবেসে শাহেদ কুতুব মরহুম জীবন দিয়েছেন। দিনকে ভালোবাসতে গিয়ে হাসান আল বান্নাকে জীবন দিতে হয়েছে, দিনকে ভালোবাসতে গিয়ে ইমাম আবু হানিফা জেলখানায় শহীদ, দিনকে ভালোবাসতে গিয়ে ইমাম মালিক জেলখানার ভিতরে শহীদ, দিন ভালোবাসতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ। तमाम পৃথিবী জুড়ে তৎকালীন সময় এত বড় হাদিসের হাফেজ ছিল না, দিনের জন্য হাত মুড়ে দিয়ে তারা হত্যা করেছে। দিনের জন্য এখানে জীবন দিয়েছেন আব্দুল মালিক, দিনের জন্য দিয়েছেন জীবন মতিউর রহমান নিজামী, দিনের জন্য জীবন দিয়েছেন মীর কাসেম আলী, দিনের জন্য 13টা বছর জেল খেটেছেন এদেশের নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী। যারা বলেন ঠিক কিনা? রক্ত দিয়ে তোমাদের হাত লাল করেছে, রক্ত দিয়ে সবুজ বাংলা লাল করেছে, রক্ত দিয়ে তোমাদের কলিজার আগুন নিভিয়েছে। কোরআনের ময়দান থেকে কোরআনের সৈনিকেরা চলে যায় নাই। যারা বলেন ঠিক কিনা? তোমাদের কি হলো? বড় বড় লেকচার, অহংকারী কথা। আল্লাহ পাক বলে লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করিস না, অহংকার করবি না, তোর মালিক অহংকারীকে পছন্দ করে না। অহংকারে ফেটে পড়লো, খেলা হবে, খেলা হবে, পালাবো না, কোথায় পালাবো? আন্দোলন কবে হবে? দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, বাঁচবো কতদিন? হায় রে অহংকার, আছে সেই অহংকার। আমাকে আমাদের এক মামা বলছে, মামা এ হাসিনা তো সম্পূর্ণই মিথ্যাবাদী। আমরা কিভাবে মামা? বলছে সারাক্ষণ হাসে অথচ বলে আমি হাসি না। ওর নাম কি? হাসিনা মানে আমি হাসি না, তাই না? তো সারাক্ষণ হাসে অথচ বলে আমি হাসি না। এর থেকে বড় মিথ্যাবাদী আর দুনিয়ায় হয়? সারা জীবন মিথ্যা বলেছে, শেষ পর্যন্ত মিথ্যা বলেছে আমি দেশ ছেড়ে পালাবো না। পালিয়েছে না পালাইনি? এটাও তার মিথ্যা কথা ছিল। 10 টাকা চাউল দেবো এটাও মিথ্যা ছিল, ঘরে ঘরে চাকরি দেবো এটাও যেমন মিথ্যা ছিল। এদের মাথা চুল থেকে পা পর্যন্ত মিথ্যায় ভরা। ঠিক কি বলেন? কোরআন বলছে ওয়াইলু ইয়াউমাইযিল মুকাদ্দিবিন, মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস। যুগে যুগে কালে কালে যারা মিথ্যার পাহাড় গড়েছে, মিথ্যার উপরে রাজনীতি দাঁড় করিয়েছে, মিথ্যার উপরে জীবন গড়িয়েছে, তারা ধ্বংস। আপনারা ওই বালকের গল্প শুনেছেন, এক রাখাল বালক পড়ন্ত বিকালে মাঠে ডাক দিয়ে বলতো, কে কোথায় আছো? বাঘ বাঘ। চতুর্দিক থেকে রাখাল কৃষাণেরা কাজ ছেড়ে দৌড়িয়ে আসতো। বেচারা বিপদে পড়েছে, যাই না কেন। কাছে যখন আসতো অট্ট হাসিতে ফেটে পড়তো। পরের দিন আবার বিকালে সে একই বালক
একইভাবে বাঘ বাঘ বলে চিৎকার করলো। আবারও কিছু লোক ছুটে এসেছে, আরে বালক বিপদে পড়েছে, যাই না কেন। কাছে এসে দেখে বাঘ তো নাই, বালক ধোকা দিচ্ছে। তৃতীয় দিন সত্যি জঙ্গল থেকে বাঘ চলে এসেছে। এখন ছেলে জীবনের ভয়ে বলছে, বাঘ বাঘ আমারে বাঁচাও। কিন্তু গত 2 দিন ধোকা খাওয়া মানুষগুলি ভাবলো, না না, বোকা হওয়া যাবে না। ছোট্ট ছেলের কাছে ধোকায় বোকা পড়া যাবে না, 2 দিন ধরে ঠকিয়েছে, আমরা আর তার পাগলামিতে পড়বো না, এই ফাঁকিতে পড়বো না। একজন আসলো না, সত্যি বাঘ এসে তারা খেয়ে ফেলেছে। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীরা ধ্বংস হয়। আল্লাহ তার প্রমাণ রেখেছেন, বলেন ঠিক কিনা?